হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 5 জুন রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে নিয়ে এলাম ঢাকা সদরঘাট থেকে আরেকটি লাইভ ভিডিও। আমি এখন আপনাদেরকে দেখে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তার বর্তমান আপডেট। সকাল থেকেই আপনার ভোলা জেলা অধিকাংশ নৌযানগুলো ছেড়ে গিয়েছে। ইলিশ উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যায় তারা সবাই ছেড়ে গিয়েছে। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে বকা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন সর্বশেষ ট্রিপ থাকবে পুবালি 12, তারপর আপনার প্রিন্স কামাল 1 আছে, তারপর সুন্দরবন 14, তার আগে সাফিন সাত্তার খান এবং প্রিন্স আওলার 7। আপনার এই 4-5টি নৌযান হবে ঢাকা থেকে বকা পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারা তাদের নির্দিষ্ট সময়ের আগেই সম্ভবত ছেড়ে যাবে। এখন বর্তমানে যেহেতু ঈদ, যাত্রী চাপ বলা যায় না, যাত্রী চাপ হলে লঞ্চ ধরলে ছেড়ে যাবে। তবে সম্ভবত সকালে যাবে না, হয়তো দুপুরে পর ঢাকা থেকে ছেড়ে যাবে তারা তাদের গন্তব্যে। আর এদিকে আজকে ঢাকা থেকে মিতালি 5 ছেড়ে যাবে সাফিন সাত্তার খানের ব্যানারে ঢাকা থেকে বকা পটুয়াখালী গলাচিপার। আজকে প্রথমবারের মতো মিতালি 5 ঢাকা থেকে বকা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর বরিশালের বা অন্যান্য রুটে যে সকল নৌযানগুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আর বর্তমানে ইলিশা কোনো শিডিউল দিতে পারছি না, কারণ সকাল 6:45 যে ট্রিপ, সেই ট্রিপগুলো আপনার তার আগেই গন্তব্যে 6টার ভিতরে বা তাদের নির্দিষ্ট টাইমের আগে ঢাকা থেকে ছেড়ে যেতে বাধ্য হয়, কারণ ইলিশটা সকালবেলা প্রচুর যাত্রী চাপ হয়। আর চাঁদপুরের নৌযানগুলো তো আপনার অবশ্যই প্রতি ঘন্টা পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 আছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে। সম্ভবত আজকে বরিশালে এসেছে, গতকালকে ঢাকা থেকে ছেড়ে পাশে শুভরাজ 9, এই দুটি নৌযান গতকালকে বরিশাল থেকে ছেড়ে আজকে ঢাকায় আসছে। হয়তো যদি রাত্রে চাপ থাকে তাহলে হয়তো তারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর আছে সুরভি 7 আছে, সুন্দরবন 10ও যুক্ত হয়েছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তারপর আছে পারাবত আছে এবং আরও অন্যান্য নৌযানগুলো আছে। এবং গতকালকে যে নৌযানগুলো আপনার ঢাকা থেকে ছেড়ে গিয়েছিল, মানামি, অ্যাডভেঞ্চার, এম খান, তারপর প্রিন্স আওলাদ বা অন্যান্য যে সকল নৌযানগুলো আছে, সেই সকল নৌযানগুলো আপনার আবার যাত্রী নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক দিবে। অলরেডি হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা স্পেশালি ট্রিপ ধরার জন্য। এখন কোনো টাইম নেই যাত্রী ছাড়ার বা কখন ছাড়বে বা কি ছাড়বে না। এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবন 10 আছে, ঢাকা থেকে ছেড়ে যাবে স্পেশাল ট্রিপে। কারণ সুন্দরবন 10 ঈদ ছাড়া তাকে দেখা যায় না, গত রোজার ঈদও দেখা গিয়েছিল এবং কুরবানি ঈদও সে ঘাট প্লেসে আছে। আর চরমনে ট্রিপে বা অন্যান্য পিকনিক ট্রিপে হয়তো তাকে দেখা যায়, এছাড়া রেগুলার ট্রিপে তাকে দেখা যায় না। এদিকে আছে পারাবত 11, বরিশাল থেকে ছেড়ে আসতেছে স্পেশাল ট্রিপ ধরার জন্য পারাবত 12 এবং পারাবত 18। আর আজকে সকাল 10টার পর ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে আপনার অ্যাডভেঞ্চার 1। দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চার 1 যাত্রী তুলতেছে। একটি মাত্র নৌযানই ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত 10টার পর বা 11টা যখনই যায়। দিনের বেলা একটি নৌযানই ছেড়ে যাবে, বাকি নৌযানগুলো আপনার রাত্রে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। তারা আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে একটি মাত্র লঞ্চ আছে, ফারহান 7। চাঁদপুর থেকে যারা বরিশাল যাবেন তারা এই নৌযানটি ব্যবহার করতে পারেন। ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে দেবে চাঁদপুর ঘাট হয়ে। দেখতে পাচ্ছেন ফারহান 7 ঘাট প্লেসে আছে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। তার পাশে আছে আপনার হুলারিয়া ভান্ডারের উদ্দেশ্যে দুটি নৌযান আছে, টিপু 12 আছে এবং টিপু আছে। এই দুটি নৌযান ঢাকা থেকে বরিশাল হুলারিয়া ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তা সন্ধ্যার সময় সম্ভবত বিকেলে ছেড়ে যাবে তারা তাদের নির্দিষ্ট টাইমে। দেখতেই পাচ্ছেন এদিকে টিপু 12 এবং টিপু আছে ঢাকা থেকে হুলারাট ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারা সম্ভবত বিকেলবেলায় ছেড়ে যাবে, এদিকে সকালে যাত্রী চাপ তেমন একটা থাকে না। যাত্রী চাপ আপনার সকালে থেকে ভোলা জেলার যে সকল নৌযানগুলো যায় সেই সকল নৌযানগুলো দেখতেই পাচ্ছেন। টিপু 12 এবং টিপু দুটি নৌযান আছে। আর এদিকে ঢাকা থেকে আজকে সোলামুলার উদ্দেশ্যে বর্তমানে একটি নৌযান আছে, মিতালি 4। দেখতেই পাচ্ছেন তারা তাদের নির্দিষ্ট টাইমে সম্ভবত ছেড়ে যাবে। আর ইসলা বাসঞ্চারের উদ্দেশ্যে আছে আপনার সম্রাট 7, একটি নৌযানই আছে। হয়তো যে সকল নৌযানগুলো গিয়েছে ওই সকল নৌযানগুলো ছেড়ে আবার ঢাকায় আসবে ট্রিপ ধরার জন্য। আর এদিকে আজকে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে দুটি নৌযান আছে, ইয়ার 3 এবং ইয়ার 7। তো বিকালে আপনার ঈদ স্পেশাল ট্রিপ হিসাবে ইয়াদ 1 ঘাট প্লেসে থাকতে পারে, এখনও বলা যাচ্ছে না। বর্তমানে দুটি নৌযান আছে আপনার ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। আর এদিকে আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রয়্যাল ক্রুজ। ফার্স্ট ট্রিপে সম্ভবত দুপুরে পরপর যেতে পারে। আর বিকালের ট্রিপে থাকবে আপনার শাহরুখ 2 রাত্রে ট্রিপে, সেটা হয়তো তার নির্দিষ্ট টাইমে থাকবে। আর এটা রয়্যাল ক্রুজ আপনার নির্দিষ্ট টাইমের আগে ঢাকা থেকে ছেড়ে যেতে হতে পারে। এদিকে আজকে ঢাকা থেকে চরপেশন বেতের উদ্দেশ্যে আপনার 5টি নৌযান আছে। এদিকে আছে তাসটিপ 4 আছে, তারপর আছে ফারহান 5 আছে, কর্ণফুলী 12 এবং টিপু আচ্ছা। আর এদিকে দেখতে পাচ্ছি আলো আলী 4 আছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য স্পেশাল ট্রিপ হিসাবে। সে তারপরে ঘাট প্লেসে আসবে আপনার কর্ণফুলী 12 ছেড়ে গেলে। দেখতে পাচ্ছেন তাসটিপ 4, ফারহান 5, তারপর আছে কর্ণফুলী 12 সম্ভবত 10টা থেকে 11টার ভিতরে ঢাকা থেকে চরপেশন বেতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু মেঘলা আকাশ, সম্ভবত সকালে কোনো নৌযান ছাদে কোনো যাত্রী তেমন একটা উঠবে না, দেখতেই পাচ্ছেন।
আর এদিকে টিপু 13 আছে, ঢাকা থেকে চরপেশন বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফার্স্ট ট্রিপে আপনার যাবে কর্ণফুলী 12, তারপরে পরের নৌযানগুলো তারা যাত্রী হলেই ছেড়ে যাবে নির্দিষ্ট টাইমের আগেই। তারপর আর ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 8 আছে, তাসিফ 2 আছে, তারপরে ফারহান ভরে আরেকটি নৌযানকে দেখতে পাচ্ছি। কর্ণফুলী 12 আর কর্ণফুলী টিপু 13 সম্ভবত দুপুরে আগে ছেড়ে যেতে পারে, যদি কর্ণফুলী সকালবেলা ছেড়ে যায়। এদিকে মনপুর হাতের উদ্দেশ্যে ফারহান 8 আছে, তাসিফ 2 আছে এবং ফারহান 3 আছে। 3টি নৌযান আছে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্ভবত তারা নির্দিষ্ট টাইমের আগে তারা ছেড়ে যেতে বাধ্য হবে। আস্তে আস্তে যত সময় ঘনিয়ে আসবে তখন যাত্রীর চাপ ততটাই বেড়ে যাবে। আর এদিকে আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে একটি মাত্র নৌযান আছে, ঈগল 8 দেখতে পাচ্ছেন বর্তমানে ঘাটে আছে ঈগল 8, তার নির্দিষ্ট টাইমের আগে ছেড়ে যাবে। ভিতরে ভরা কিন্তু সামনে তো মানে তো একটা চাপ নেই। আর এদিকে চরমন্তাজ উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 9, সন্ধ্যা 6:45 টাইম, হয়তো বিকাল 4টা বা 5টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাবে। আর এদিকে আজকে লালমনের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান আছে, আপনার মানিক 9 এবং গোলাপ শ্রীনগর 8। সকালে একটি মাত্র নৌযান গিয়েছিল ডে সার্ভিস হিসেবে, এমনি ক্যাপ্টেন নির্দিষ্ট টাইমের আগে ছেড়ে গিয়েছিল ঢাকা থেকে। লালমনের উদ্দেশ্যে বর্তমানে 2টি নৌযান আছে, তারা সম্ভবত বিকালে ছেড়ে যাবে বা নির্দিষ্ট টাইমের আগেই ছেড়ে যেতে পারে। তার পাশাপাশি আজকে বড় নদীর উদ্দেশ্যে মাত্র একটি মাত্র লঞ্চ বর্তমানে ঘাট প্লেসে আছে আপনার গাজী সালাউদ্দিন, হয়তো পরে আরও একটি নৌযান যুক্ত হতে পারে। এদিকে গাজী সালাউদ্দিন আছে, তার পিছিয়ে আছে প্রিন্স অফ রাসেল পাস। 2টি নৌযান আছে ঢাকা থেকে বড় নদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, সম্ভবত বিকালের আগেই বা বিকালে তারা তাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে যাবে ঢাকা থেকে। আর এদিকে আছে এমবি বালিয়া আছে, এমবি ভোলা ব্যানারে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল নির্দিষ্ট টাইমের আগে। আবার জমজম 7, বাবার কর্ণফুলী 10, 2টি নৌযান ছেড়ে গেছে ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে। বর্তমানে খেয়াঘাটের নৌযানগুলো আপনি ইলিশা ভোলা খেয়াঘাট যায় না, তারা মাঝপথে আপনারা ইলিশা পর্যন্ত যায়। এদিকে বর্তমানে এমবি বালিয়া আছে, ঢাকা থেকে ছেড়ে যাবে। আর সকালে 2টি নৌযান ছেড়ে গেছে এই দিক থেকে। তারপর আজকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে গেছে আপনার অথৈ 1 ফার্স্ট ট্রিপে রাত 9 সকাল 9টার আগে। এদিকে আপনার সাত্তারখানা 1 আছে, যাই 4-এর ব্যানারে ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে ঘোষার উদ্দেশ্যে, নির্দিষ্ট টাইমের আগেই ছেড়ে দেবে যাত্রী পরিপূর্ণ হলেই। তারপরে দিকে আছে ঢাকা থেকে পায়রাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান, যায় 3 এবং পূবালী 6। ফার্স্ট ট্রিপে কোন নৌযানটি ছেড়ে যায় বলা যাচ্ছে না, যেই নৌযানটি আগে বলো সেই নৌযানটি ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে পায়রাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যায় 3 এবং পূবালী 6, 2টি নৌযানই আছে। সম্ভবত 12টার দিকে হয়তো ছেড়ে যেতে পারে যায় 3 ঢাকা থেকে পায়রাবন্ধ খেপুয়ার উদ্দেশ্যে, এবং তারপর হয়তো পূবালী 6 আছে, 2টি নৌযানই আছে। আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সতর্কতা উপস্থিত থাকবেন, তাহলে আপনার নৌযানগুলো পেয়ে যাবেন। আর এদিকে মিরাজ 6 আছে, মূলপতগঞ্জ নদিয়া সুরেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তারা তাদের নির্দিষ্ট টাইমে সম্মত দুপুরবেলা। আর এর আগে তো আপনার সকালের নৌযানগুলো তো অবশ্যই ছেড়ে গিয়েছিল। এদিকে 7C আছে, ঢাকা থেকে সোলামুলার উদ্দেশ্যে ডে সার্ভিসে ছেড়ে যাবে, কিন্তু ফার্স্ট ট্রিপে আপনার ছেড়ে গিয়েছিল তরঙ্গ 7 সোলামুলাদের উদ্দেশ্যে। আর এদিকে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে যুবরাজ 7 আছে, 12:30 ছেড়ে যাবে। আর সুরভি 8 আছে, পিছে দেখতে পাচ্ছেন ছেড়ে যাবে তার নির্দিষ্ট টাইমে। তারপর ফারহান 9 আছে, 11:45 ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। ইলিশা নৌযানগুলোর নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই। তারপর আছে পূবালী 7 আছে, 9:35 ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। এদিকে আপনার মোটামুটি অনেকটাই যাত্রী চাপ থাকে চাঁদপুরের ইলিশা নৌযানের কারণে। পারাবত 15 যাবে 8002-এর ব্যানারে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। হয়তো নির্দিষ্ট কোনো টাইম থাকবে না ছেড়ে যাওয়ার। তারপর রহমত আছে, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার চাঁদপুরের চরবরপুর উদ্দেশ্যের মতো। আর চাঁদপুরের নৌযানগুলো আপনার প্রতি ঘন্টায় ছেড়ে যায়, তারা তাদের টাইমের আগে ছেড়ে যায় না, যেহেতু একাধিক নৌযান থাকে প্রতি ঘন্টায় আপনার নৌযানগুলো থাকে চাঁদপুরের। এদিকে আছে ঈগল 7 আছে, ঢাকা থেকে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রহমত ছেড়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন রহমত।
দেখতেই পাচ্ছেন ইগল 7 আছে ঢাকা থেকে উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল 7। আর এদিকে পূবা মিতালি 7 আছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের নির্দিষ্ট টাইমে। মিতালি 7-এর পরে আছে আপনার ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ময়ূর 1 সম্ভবত, ময়ূর 2 ছেড়ে যাবে ঢাকা থেকে ফেরিঘাটের উদ্দেশ্যে তাদের টাইমে ছেড়ে যাবে। তারপর আছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ইগল 9 ছেড়ে যাবে। তারপর আছে ইমাম হাসান 7 আছে। আর এদিকে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে কর্ণফুলি 3 ছেড়ে যাবে। এদিকে সকালে যে নতুনগুলো ছিল আপনার দোয়েল পাখি 1, দোয়েল পাখি 2, 10, দোয়েল পাখি 8, তারপর গ্রিন লাইন, তারপর কর্ণফুলি 14, শতাব্দী বাদন হাকিমুদ্দিনের উদ্দেশ্যে, তারপরে লালমনিদের ক্যাপ্টেন, যে সকল নতুনগুলো আছে সবাই ছেড়ে গিয়েছে তাদের নির্দিষ্ট টাইমের মধ্যেই বা কিছু নতুন গেছে টাইমের আগে। আর এদিকে ইমাম হাসান 7 ঘাট প্লেসে আসতেছে, ইমাম হাসান 5 ঘাট প্লেসে আসতেছে, তারা তাদের নিজস্ব টাইমে ছেড়ে দেবেন। আর এদিকে এই নতুনগুলো অবশ্যই ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। কর্ণফুলি 3 আছে আর গ্রিন লাইন 2 আছে আপনার, তারাও ছেড়ে দেবে হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। আর এই ছিল আজকে আমাদের লাইভ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে বিকালের একটি শিডিউল দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।